আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই খুব ফ্রিকোয়েন্টলি আমার স্কিন কেয়ার নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেন, তাই ভাবলাম আজকে একটা কোরিয়ান ভালো ফেস মাস্ক নিয়ে চলে আসি। এটা প্রথমে ফ্ল্যাক্স সিডস আর রাইস দিয়ে বানাতে হবে। চাল আর ফ্ল্যাক্স সিডস দিয়ে ভালো করে আমাদের আগে বয়েল করে নিতে হবে। বয়েল করার সময় আমি একটু বেশি করে পানি দিব, কারণ আমরা চাই যেন চালটা একদম ভালোভাবে গলে যায়, তাহলে আমাদের কনসিস্টেন্সিটা ঠিক আসবে। বাই দ্য ওয়ে, আপনারা সেলফ কেয়ার কখন করেন? আমার কিন্তু মন খারাপ হলে আমি অনেক সেলফ কেয়ার করি, তাহলে আমার মন চট করে ভালো হয়ে যায়। এনিওয়েজ, মুভিং ফরওয়ার্ড, আমরা মাঝখানে একটা অ্যালোভেরার স্টিক নিয়ে নিব। আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার বারান্দায় একটা ছোটোখাটো অ্যালোভেরা গাছ আছে, তো আমি সেই অ্যালোভেরাটা নিয়ে নিলাম। অ্যাজ ইউ ক্যান সি, এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আরও একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করছিলাম, কারণ চাল যেন কোনোভাবে দানা না থাকে। বেশি চাল দানা জাতীয় জিনিস দিয়ে যদি আমরা স্কিনটাকে বেশি স্ক্রাব করি, স্কিন অনেক রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে আমি পানিটাকে শুকিয়ে নিলাম। বেশি পানি আমরা রাখবো না, কারণ আমরা অনেক বেশি ওয়াটারি বা লিকুইডি কিছু চাই না। যখনই আমার ভালো করে চাল আর ফ্ল্যাক্সিডটা সিদ্ধ হয়ে যাবে, আমি এটাকে ব্লেন্ড করে নিব। যে কোনো নর্মাল ব্লেন্ডারে করলেই হবে, এবং ব্লেন্ড করার সময় দিয়ে দিব এর মধ্যে আমার অ্যালোভেরাগুলো, অথবা আপনারা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করবেন। আর সাথে দিয়ে দিব মধু, অর্থাৎ হানি। মধু কিন্তু এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট, তাই মধুটা একটা ভালো মধু দিতে হবে। মধু না দিলে কিন্তু রাইসের জন্য স্কিনটা অনেক রাফ হয়ে যাবে, তাই মধুটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। ব্লেন্ড করার সময় আমাদের ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন বেশি দানা দানা না রয়ে যায়, তাতে কিন্তু আমার মনে হয় এফেক্টিভিটি একটু কমে যায়। তবে আপনারা যদি স্ক্রাবিংয়ের জন্য ইউজ করতে চান, তাহলে চালটাকে একটু দানা দানা রাখলেও আপনাদের জন্য ভালো। আমি স্ক্রাবিংয়ের জন্য করতে চাইনি, তাই আমি একদম মিহিভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে ঢালার পরে এটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটু ফ্লুইডি, বাট এটা আসলে আমি গরম অবস্থায় ব্লেন্ড করেছিলাম, তাই একটু লিকুইডই বেশি মনে হচ্ছে। যখন ঠান্ডা হবে তখন দেখবেন এটার কনসিস্টেন্সি একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা করার পরে দেখেন একটা জেল টাইপের কনসিস্টেন্সি এসেছে। এটা যে শুধু চালের জন্য এসেছে তাই না, ফ্ল্যাক্সিডের থেকে যে গুই একটা ফ্লুইড ছাড়ে সেটার জন্য এসেছে, প্লাস অ্যালোভেরা। আমি যে কোনো ফেশিয়াল করার আগে ভালো করে যে কোনো একটা ময়শ্চারাইজিং লোশন দিয়ে ভালো করে ম্যাসাজ করে, তারপর একটা কটন টাওয়েল বা যে কোনো রকমের একটা টাওয়েল দিয়ে রাব করে নিই। আমি জেনারেলি ভেসলিনের বাংলাদেশিগুলো ইউজ করি এগুলো করার জন্য, বাট আমার জেনারেল ময়শ্চারাইজার অ্যাভিনোর এটা আমি এখন ইউজ করছি, অথবা সেরাভেটা ইউজ করি। আপনারা চাইলে এটা দিয়েও রাবিং করতে পারেন। এরপরে আসি অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন করার আগে আপনারা ভালোভাবে মাথার চুলগুলোকে আটকে নিতে পারেন, কারণ এখানে যেহেতু চাল আছে, স্টিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চুলগুলো। আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম অনেক কম দামে। আমার স্কিন কেয়ারের অনেক বড় একটা অংশ হলো ফেস ওয়াশ। আমি অনেক রকমের ফেস ওয়াশ আসলে কম্বিনেশন করে ইউজ করি। আমি ডাবল ক্লেনজিং করি। ডাবল ক্লেনজিং করলে স্কিন অনেক ভালো থাকে। সেরাভের এই হাইড্রেটিং ফেসিয়ালটা অনেক ভালো। এই ক্লেনজারটা দিলে আপনাদের যাদের রাফ স্কিন, তাদের স্কিনটা রাফ থাকবে না। স্যালিসাইলিক অ্যাসিডের এটা খুবই ফেমাস আর ট্রেন্ডিং একটা ফেস ওয়াশ। এটা আমার একটা ফাইল অলরেডি শেষ, তবে বাংলাদেশ থেকে কেনাটা চাইতে বাইরে থেকে যেটা আনানো হয়েছে ওটার কোয়ালিটি আমার বেশি ভালো মনে হয়েছে। ওয়াই আই ডোন্ট নো। হিমালয়ের এটা আমি এগেইন সেলে কিনেছিলাম স্বপ্ন থেকে। এটা আমি জেনারেলি ফার্স্ট টাইম ওয়াশের জন্য করি, সেকেন্ড টাইমে যে আমি একটা হাই এন্ড প্রোডাক্ট ইউজ করি। এস্টে লডারের এই পারফেক্টলি ক্লিনটা অনেক 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 ভালো একটা ফেস ওয়াশ। এটা ইউজ করার পর আর কিছুই আসলে ভালো লাগবে না। আর এস্টে লডারের এই যে সফট ক্লিনটা আছে, এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো। মুভিং ফরওয়ার্ড, আমি প্রথমে ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিলাম, তারপর লোশন দিয়ে ভালো করে ম্যাসাজ করে এরকম একটা টাওয়েল দিয়ে বা রুমাল দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করে নিলাম। এরপরে আমি অ্যাপ্লিকেশন করে নিলাম আমার ফেস মাস্কটার। দেখতেই পাচ্ছেন ভালো করে মোটা করে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে আমি 20 মিনিট পরে ওয়াশ করে আমার রেগুলার ময়শ্চারাইজার্স ইউজ করেছি, এবং এই রিভাইটালাইজিং সুপ্রিম ক্রিমটা এস্টে লডারের অনেক ভালো, ওইটা ইউজ করেছি। এস্টে লডারের আই ক্রিমটা বা সিরামটা এটা ইউজ করেছি, আর একটা হাইড্রেটিং জেল, যেটা এখানে রোজ জেল ইউজ করেছি। আর বডি স্প্রে ইজ আ মাস্ট। আমি আমার পুরা রুটিনটাই দিলাম। এটা একটা লিপ ট্রিটমেন্ট হেলদি শপের, এটাও অনেক ভালো। আমি সেম ফেস মাস্কটা হাতেও ইউজ করেছিলাম, আর হাতের এফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন, একদম টান টান হয়ে গেছে স্কিনটা। যেহেতু ফ্ল্যাক্স সিডস আর রাইস বা রাইস ফ্লাওয়ার যে কোনো কিছুই আপনার স্কিনকে অনেক টান টান করে। আই হোপ ইউ অল লাইক দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন, আর ইউজ করে অবশ্যই আমাকে জানাবেন এই ফেস মাস্কটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।